আমি এই গ্রুপটা যখন করি, আমি যার থেকে স্ক্যামের শিকার হই তারপরে তার সাথে জিত করে এই গ্রুপটা করি। তো গ্রুপ করার পরে আমি এই গ্রুপের মধ্যে ফিউচার সিগন্যাল ফ্রিতে দিই, ঠিক আছে। টাকা ছাড়া কাজ করে না। হ্যাঁ, যার কারণে আমি দেখছি যে ভাই ছোট ইউটিউবার এখন হয়তো আমি একটা রিকোয়েস্ট করলে রাখবে, আমি ওনার এখানে যাই, ওনার কাছ থেকে নলেজ হয়তো বা নিতে পারবো। হ্যাঁ, আমি এই মেন্টালিটি নিয়ে মূলত আপনার এখানে আসা ভাই। এমন কিছু করেন না যেখানে ক্ষতিগ্রস্ত হবো। হ্যাঁ। আচ্ছা, ক্ষতি তো আমি আহ, বললামই ট্রেডিং এ। আচ্ছা, আমার কথা শুনেন। আপনি আমার প্রথম ক্লাসের ভিডিওটা দেখছিলেন? ইউটিউবের জি। মধ্যে দেওয়া আছে যে, ওখানের মধ্যে আমি কিন্তু স্পষ্ট হয়ে বলছি, কেউ প্রথম অবস্থায় ট্রেডিং এসে ডিপোজিট করেন না, প্রয়োজন আপনি ট্রেডিং এ এসেন না। কারণ ট্রেডিং হচ্ছে আপনার বাঘের মুখ থেকে খাবার ছিনে আনা, ঠিক আছে। একটা বাঘ, এই বাঘের মুখ থেকে আপনি খাবার আনবেন, কিভাবে আনবেন? আপনার বহুত পরিশ্রম লাগবে, ব্রেন খাটাইতে হইব, বুকে অনেক সাহস রাখতে হবে। কারণ আপনি জানেন, যদি বাঘ একবার টের পায় আপনি জিতেছেন, আপনারা খেয়ে দিব। বুঝেন নাই? তো ট্রেডিংটা হচ্ছে এরকম, যারা ট্রেডিং এ লস করছেন তাদেরকে জিজ্ঞাসা করেন যে আসলে কি আমার কথা মিলে কিনা, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, ট্রেডিং হচ্ছে অনেক রিস্কি প্ল্যাটফর্ম। আপনি যদি স্বপ্ন নিয়ে আসেন আপনার বাপ মার এই করবেন সেই করবেন, এটা অনেক পরের এসব ভাই। ট্রেডিং এ থাকেন, আগে নিজে নিজে স্কিল করেন, কিন্তু অনেক লস করতে হবে। আপনি যে শুরুতেই যে প্রফিট করবেন, এই এই চিন্তাটা বাদ দিতে হবে। কারণ আপনি লস করলেই আপনার ইমোশন কন্ট্রোল হইব, নাহলে আপনি ইমোশন কন্ট্রোল করতে পারবেন না। এর মধ্যে তিনটা জিনিস মাস্ট বি লাগবে। একটা হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে আপনি ইমোশন কন্ট্রোল। কথা বুঝতে পারছেন? এই তিনটা জি, জিনিস যদি আপনার আসসালামু থাকে, আলাইকুম। তারপরে কিন্তু আপনার, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম লিমন ভাই। তো তারপরে কিন্তু আপনি এই জায়গাতে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। আমি নিজেও স্ক্যামের শিকার হয়েছি, কথা বুঝতে পারছেন। তারপরও তার আমি ফোন দিল মেসেজ, মানে ফোন দিলে ফোন পিক করতো না, মেসেজ দিলে মেসেজ সিন করতো না। তার মানে বুঝতেছেন যে আমি একটা অবস্থানের মধ্যে আছি, আমি লসে আছি। আমার সান্ত্বনা দেওয়ার মতো বা আমি একজনের সাথে কথা বলবো, সে তো আমার মেন্টর, তাই না? তো সেই যদি জি। আমার কথা রেসপন্স না করে, আমার মেসেজ সিন না করে, তো আমি কি হবো? এমনিতে আমি ডিপ্রেশনে। তো ওই জিনিস চিন্তা কইরাই পরে আমি চিন্তা করছি যে না, যদি আমার কাছে কেউ আসে, যেটা আমি নিজে ভুক্তভোগী হয়েছি, আমি এরকম কারো ভুক্তভোগী করবো না, ঠিক আছে। আমি যদি পারি, আমি তার আমার সাথে হেল্প করুন, ঠিক আছে। এখন সে আমার লিঙ্কে অ্যাকাউন্ট করুক, চাই না করুক, ঠিক আছে। এটাই অনেক অনেক কিছু হয়ে যায়, এটাই আমি অনেক কিছু। চেষ্টা করবো কারণ ইনশাল্লাহ, ঠিক আছে। বিপদের সময় যদি কাউকে পাশেই না পাওয়া যায়, তাহলে নিজেকে সবচেয়ে বড় বেশি অসহায় আর এটাই। মানে সবচেয়ে খারাপ ভাই, আমি অবস্থানে নিজে তো লাগে। ভুক্তভোগী, আমি তো নিজে ভুক্তভোগী, ঠিক আছে। তো এই কারণে জি। আমি তো বুঝি যে এই সিস্টেমটা কত প্রকার, মনে করেন, পেন দেয়, ঠিক আছে। এই যে যেই জিনিসগুলো আমি পাই নাই, তো আমি যখন ট্রেডিং শিখছি, শিখার পরে নিজে যখন আলহামদুলিল্লাহ একটা অবস্থানে আসছি, তখন চিন্তা করছি যে না, আমি যা যা পাই নাই, আমার কাছে যারা এবো তারা যাতে এই জিনিসগুলো পায়, ঠিক আছে। তো তাদেরকে আমি এই জিনিসগুলো মুক্ত করে দেবো। কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। আমার কাছে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আছে, কাতার একজন আছে সোহেল ভাই নামে, ওই ভাইও কিন্তু আমার লিঙ্কে নাই, আমার আমার রেফার অ্যাকাউন্ট করে নাই, আমার কাছে কোর্স করে নাই, আমার মানে পেড কোর্স করে নাই, কিছুই না। তারপরও কিন্তু তার যখন প্রয়োজন হয়, আমি লাইনে থাকলে, অনলাইনে থাকলে, সে আমার ফোন দিলেই কিন্তু আমার লাইনে পায়, ঠিক আছে। আমার পার্সোনাল ভাই নাম্বার এরকম দেওয়া আছে, আমিও একজন। ঠিক আছে। এই যে লিমন ভাইয়ের জিজ্ঞেস করেন, লিমন ভাইয়ের সাথে কিন্তু আমার তেমন কোনো কথা নেই, সে কিন্তু সৌদি প্রবাসী, ঠিক আছে। তো এরকম আর কি, আমি যা পাই নাই, আমার কথা হচ্ছে আমার কাছে যারা এবো তারা যাতে ওটা পায়। আপনার আপনার এই ভিডিওতে যে ভিডিও গুলো আছে না ভাই, মানে অস্থির কাজে না, আমি এখনো ডিপোজিট করিনি, মানে ডেমোতে প্র্যাকটিস করি তো ভালোই কাজ করে। আচ্ছা, ডেমোতে প্র্যাকটিস করে অ্যাকুরেসি বাড়ায় পরে ডিপোজিট করবেন, এর আগে ডিপোজিটের নাম গন্ধ নেবেন না। পেড কোর্সে কোন ক্লাসে কোনো ভিডিও হবে না। আপনি ক্লাস করবেন, ধর আজকে আমি ক্লাস করাইলাম, আপনি এটা বুঝেন নাই, আপনি আমার পার্সোনাল নক দেবেন, আমি আবার বুঝাই দেবো। কারণ আপনি হাতে কলমে যেটা বুঝবেন, ওটা রেকর্ডে বুঝবেন না। রেকর্ডে বুঝতে হলে যে পেড অনেক গ্রুপ আছে, অনেক বাইরের কয়টা কান্ট্রির ক্লাস? পেড কোর্স পাওয়া যায়, ওইগুলা করেন, অনেক কিছু শিখতে পারবেন। আমি সৌদি আরব থেকে শুনতেছি। ওরে বাবা। আমি আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ইনশাল্লাহ ভাই আচ্ছা, কাজ পাইবো। সমস্যা নেই। ভাই আপনার আমি গত 2 দিন আপনার এই স্ট্র্যাটেজি আছে না, হুম, হুম, আমি এইভাবে ডেমো দিয়ে ট্রেড করতেছি। মোটামুটি ধরেন 10টার মধ্যে আমি প্রত্যেকটা শর্টের স্ক্রিনশট রাখে দিছি। তো 10টার মধ্যে মোটামুটি স্ক্রিনশট গুলো। 7টা 8টা হয়, বুঝছেন? টিবিডি এর স্ট্র্যাটেজি ওইটাই দেখাইছিলেন।
কোনটা শুরুতে কোনটা? এই যে ভিডিও এখন লাইভে যেটা দিয়ে রাখছিলেন, এই এই যে যে এটা স্ট্র্যাটেজি দিয়ে রাখছিলেন, হ্যাঁ হ্যাঁ, ওই এটা যে মানে ইউটিউবের মধ্যে যে দুইটা ভিডিও দিয়ে হ্যাঁ রাখছেন ওই ইউটিউবে, দুইটার উপরে দেখাইছেন। হ্যাঁ দুইটার উপরে যে একটা, মানে একজন প্রশ্ন করছিল যে ভাই এটা কখন পাবো, মার্কেটে কোন মার্কেটে পাইতে পারি। তো আমি বললাম যে আচ্ছা আমি প্রশ্ন করছিলাম। আপনার এই জিনিসটা পাইতে হলে তো কমপক্ষে 20 মিনিট বা 30 মিনিট সময় দেওয়া লাগবে মার্কেটে। হ্যাঁ, কারণ অপেক্ষা করা লাগে, অনেক অপেক্ষা করা কারণ লাগে। আপনার আমি বলি, এটা হচ্ছে আপনার ধরেন সাপোজ প্রিভিয়াস মার্কেটে ধরেন ডাউন টেন মার্কেট, কথা বুঝেন তো, ডাউন টেন হুম মার্কেট আসলো, এই জায়গাতে মার্কেটটা যে কোনো একটা ক্যান্ডেল বা যে কোনো একটা স্ট্র্যাটেজি ফলো করে মার্কেট আবার আপে গেল। তো এই হুম জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু আপনার বায়ার কিন্তু দুর্বল হইতেছে, হুম দুর্বল হইতেছে না, বিগ একটা ক্যান্ডেল হুম দিছে, রিভার্সাল প্যাটার্ন হিসেবে ডাউনে গেছে। আচ্ছা হুম, তারপরে তিনটা ক্যান্ডেলের পরে আপনি স্ট্র্যাটেজি তারপর ট্রেড নিছেন, তার মানে কত সময় ওয়েট করলেন? হ্যাঁ, যদি আমি যে চারটা ক্যান্ডেল, 1 2 3 4 5, ধরেন হুম, 5টা ক্যান্ডেল, 6 7 8 9 10 11 12 12 13 মিনিট 13 পরে নম্বরে মেনটেন যাই। পাইলেন, কথা হুম বুঝতেছেন? তো কত সময় হুম। দেওয়া লাগবে, তো ওটা আর কি বুঝেছি তারা, বুঝছেন? আচ্ছা ভাই, এই যে বড় যে ক্যান্ডেলটা হয়েছে তারপরে যে ডাউন ক্যান্ডেল যে তিনটা হয়েছে না, এটা হ্যাঁ হ্যাঁ ছোট হ্যাঁ, বড় একটা থেকে একটা ছোট বড় হলে সমস্যা নাই নাকি? ধর না একটা ছোট একটা বড়, বা আগেরটা বড় তারপর একটা ছোট, সমস্যা নাই না? না না কোনো সময়, আমি একটু বলি শুনেন, আপনার মেইন দরকার হচ্ছে আপনার কভার করছে কিনা। যেমন ধরেন আমি আরেকটু হ্যাঁ, আইকা বুঝে মানে উইক, হিচি বুঝে গেছি। উইক কভার So, করছে ধরেন আমি, কিনা। আচ্ছা আমি ডাউন দিয়ে বুঝি, হ্যাঁ এটা তো ইয়েতে বুঝেছি। হুম আচ্ছা ধরেন এটা ডাউন টেন মার্কেট, ডাউন একটা গ্যাস ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, ধরেন ওরে, ধরেন ওই ক্যান্ডেল ধরেন বড় হয়েছে, ধরেন বড় হ্যাঁ হয়েছে, এটা একটু ছোট হয়েছে, এটা ধরেন আরেকটু বড় হয়েছে, হুম, পরে ধরেন আপনার, ধরেন একটু ছোট করে একটু বড় হয়েছে, ধরেন ওরে কভার করতে পারে না, ও কি করলো উইক দ্বারা কভার করছে, এরকম তো হুম। সমস্যা নেই। এটা হচ্ছে বড় পরবর্তীতে ছোট ডাউন। বড়, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে 1 to 1, ঠিক আছে, এটা হচ্ছে আপনি কাজ করবেন রেঞ্জিং মার্কেটে, রেঞ্জ মার্কেটের মধ্যে এটা ম্যাক্সিমাম সময় পাবেন। আর ওটিসি আর রিয়েল ক্ষেত্রে একটু বলে দিই, যদি ওটিসি তে কাজ করতে চান তাহলে প্রিভিয়াস মার্কেট দেখবেন যে এই প্যাটার্নটা ক্রিয়েট করে প্রফিট দিছে কিনা, যদি দেয় তাহলে আপনার 3 নম্বর কাজ কনফার্মেশনে করে। প্রফিট পাবেন। আর যদি রিয়েলে হয় তাহলে বায়ার সেলারের প্রেসার বুঝা তারপর ট্রেড নেবেন। জি ভাই। আচ্ছা আচ্ছা। ট্রেডিং আপনি যেটা, রেভিনিউ শেয়ার দিছে, আপনি প্রফিট করে তারা বাস দিবেন, আর আপনি টার্ন ওভার লিঙ্ক দেন তাহলে তো ভালোই, আপনি প্রফিট সে প্রফিট। ধরো যে ইউটিউবে যে ক্লাসগুলো, এগুলো তো দুইটা প্যাটার্ন বুঝাই দিলাম, এগুলো প্র্যাকটিস জি। করে থাকেন ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, ঠিক আছে, আল্লাহ হাফেজ। সালাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আলাইকুম।